আবার শুক্রবার ছিল আন্তর্জাতিক খাদ্য দিবস। আন্তর্জাতিক খাদ্য দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক খাদ্য দিবসে কয়েক হাজার দরিদ্র মানুষের হাতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দিলেন মাতলা 1 নম্বর পঞ্চায়েত প্রধান হরেন ঘড়ুই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতলা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান উত্তম দাস, জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর পরেশরাম দাস সহ অন্যান্য বিশিষ্টরা। তৃণমূল জেলা কোঅর্ডিনেটর পরেশরাম দাস বলেন, শুধুমাত্র ক্যানিং 1 নম্বর ব্লকের মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এমন কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না। পুজোর আগে এবং পুজো চলাকালীন ক্যানিং মহকুমার বিভিন্ন প্রান্ত এমন কর্মসূচি জারি থাকবে। বাঙালির বৃহত্তর উৎসব শারদীয়ার আগে এদিন দুপুরে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় দরিদ্র মানুষজন। উল্লেখ্য, 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। 1979 সালে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার এগ্রিকালচার অর্গানাইজেশন 20তম সাধারণ সভায় হাঙ্গেরির তৎকালীন খাদ্য কৃষিমন্ত্রী ডক্টর প্যাল রোমানি বিশ্বব্যাপী এই দিনটি উদযাপনের প্রস্তাব উত্থাপন করেন। 1981 সাল থেকে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার প্রতিষ্ঠার দিনটিতে বিভিন্ন বিষয়ে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বের 150টিরও বেশি দেশে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। একটি দেশের নাগরিকগণের মৌলিক চাহিদাগুলোর মধ্যে খাদ্য বিশেষভাবে অন্যতম, আর সেই কারণে কয়েক দশকে পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের সঙ্গে চাষযোগ্য জমি সংরক্ষণ, সংস্কার নিয়ন্ত্রণ, কৃত্রিম বনায়ন, জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতি নিয়ন্ত্রণ ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীর সবগুলো উন্নত এবং অনুন্নয়নশীল দেশ বৃহৎ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ব্যস্ত হয়ে আছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে। পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং এবং আরও কয়েকটি বিষয়ের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এখন সবচাইতে গুরুত্বপূর্ণ লক্ষ্যের মধ্যে একটি। খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের লভ্যতা এবং মানুষের খাদ্য ব্যবহারের অধিকারকে বোঝায়। কোনো বাসস্থানকে তখনই খাদ্য নিরাপদ বলে মনে করা হয় যখন কোনো অসহায় বাসিন্দারা ক্ষুধার্ত অবস্থায় বসবাস করেন না কিংবা খাদ্যাভাবে উপবাসের কোনো আশঙ্কা করেন না। বিশ্ব খাদ্য সম্মেলন 1996 অনুযায়ী খাদ্য নিরাপত্তা তখনই আছে বলে মনে করা হয় যখন সকল নাগরিকের সবসময়ের জন্য যথেষ্ট পরিমাণে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তির প্রত্যক্ষ ও অর্থনৈতিক নিশ্চয়তা থাকে, যা তাদের সক্রিয় ও সুস্থ জীবন নিশ্চিতকরণের জন্য সঠিক পরিমাণ খাদ্যের চাহিদা পূরণ করে। কর্মসূচি পালন করলেন। আজকে আমরা মাতলা 1 পঞ্চায়েতের পক্ষ থেকে 2 প্রধান আজকে খাদ্য দিবস। আমরা এই মহামারী করোনাতে আমরা এই সামনে শারদীয়া উৎসব, আমরা একটু বস্ত্র, চাল, ডাল, সুজি, যারা গরিব মানুষ তাদের জন্যে সর্ষের তেল, এই সব কিছু সামগ্রিক আমরা তুলে দিতে পেরে খুবই আনন্দ লাগছে। আমাদের সঙ্গে সবাই এই শারদীয়া উৎসবের মধ্যে সামিল হয়ে গরিব মানুষ যদি হতে পারে তাদের মুখে একটু হাসি আনতে পারি, এইটাইকে আমরা মাথায় লক্ষ্য রেখে দিয়ে মাতলা 1-এর প্রধান হরেন দা আছেন, আমার সদস্য আছেন এই পার্টের দীপ্তি বাগ আছেন, আমার তাপস সিনহা আছে, আমাদের যুব নেতা আছে দেবাশিস বিশ্বাস, আমাদের মধ্যে উকিলবাবু আছেন দিঘিরপাড়ের সদস্য। আমরা মানুষকে সেবা করা মমতা ব্যানার্জি শিখিয়েছেন। আমরা সেবা করতে পারলে খুব গর্বিত লাগে, আনন্দ লাগে। আমরা সামিল হতে চাই সব মানুষের সঙ্গে মিলেমিশে। আমরা এইটা খাদ্য দিবসে এইটাই আমাদের আজকে আমাদের পঞ্চায়েতের সব সদস্যকে নিয়ে আমরা এটা মানুষের জন্য কাজ করলাম। আপনারা আজকের যে আন্তর্জাতিক খাদ্য দিবসে এই যে খাদ্য সামগ্রী মানে প্রদান করলেন, শুধু কি আন্তর্জাতিক দিবস উপলক্ষে না এই কর্ম সবটাই একসঙ্গে চিন্তা করে করলাম। আসলে ব্যাপারটা সামনে শারদীয়া উৎসব আছে, এটাও আছে মাথায়। আমরা সেই জায়গায় তো শুধু আমপানের শুরু থেকে দিচ্ছি, খাদ্য দিবস হলে তো চাল ডাল দিতাম, তার সঙ্গে না বস্ত্রও দিয়েছি আমরা। কেউ উৎসবে মৌসুমে একটা নতুন বস্ত্র যদি কেউ গায়ে পড়ে, আমাদের সঙ্গে হাসি মুখে যদি তার বাড়ি আসে, আমরা পঞ্চায়েতের দায়িত্ব প্রধান হিসাবে
যে দায়িত্বটা আছে সেইটুকু করতে পেরে গর্বিত হতে হয়। এই কর্মপ্রযোগ্য আপনাদের কি চালিয়ে যাবেন নাকি এটাই সীমিত? আমাদের এরকম বহুত, আমরা তো আমফান থেকে এই নিয়ে প্রায় 10বার 12বার কর্মসূচি চলেছে। আমরা পুজোর আগে একটা করলাম, কালী পুজোর পরেও আমরা একটা শীতকালীন করব, এবার করব। এর মধ্যে শারদীয় উৎসব, যেটা বাঙালির বৃহত্তম উৎসব, পাশাপাশি করোনা এবং আমফান তাণ্ডব চালিয়ে সুন্দরবন এলাকায়, সেখানে এখনও পর্যন্ত অসহায় মানুষ তারা বাস করছে, অর্ধাহারে কখনো বা অনাহারে বাস করছে। তা আগামী শারদীয়া এবং এই যে বর্তমানে করোনা তাণ্ডব চলছে, এর জন্য আজ যে আন্তর্জাতিক খাদ্য দিবস, আপনারা কি কোনো প্রস্তুতি নিয়েছেন? হ্যাঁ, দেখুন, আজকের আমরা কিছু গরিব মানুষকে তাদের খাদ্য সামগ্রী হাতে তুলে দেবো। আমরা বিগত দিনে আমফান হওয়ার পর থেকে বিগত দিনে আমরা অনেকবার এরকম গরিব মানুষের হাতে আমরা ত্রাণ তুলে দিয়েছি সামর্থ্য অনুযায়ী। আজকেও আমরা, যেমন আজকে প্রথম কথা হচ্ছে, আজকে প্রথম বিষয় হচ্ছে আজকের আন্তর্জাতিক খাদ্য দিবস। তার জন্য আমরা এই দিনটাই আজকে ধার্য করেছি। সাথে সাথে আগামী কদিনের মধ্যে আমাদের যে সবচেয়ে বড় উৎসব বাঙালির, যে শারদীয়া উৎসব, সেই উৎসবে যাতে মানুষ না খেয়ে থাকে, আমরা সেই দিকে লক্ষ্য রেখে আজকের আমরা কিছু মানুষকে ত্রাণ সামগ্রী এবং বস্ত্র আজকের কি দিচ্ছেন? আজকে দিচ্ছি আমি চাল, ডাল, ময়দা, চিনি, সুজি, বিস্কুট, রিফাইন তেল এবং বস্ত্র। পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী এবং বস্ত্র দিচ্ছেন? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে একটা আজকের কতজন দরিদ্র মানুষদেরকে খাদ্য সামগ্রী দিচ্ছেন? আমরা আজকে আনুমানিক প্রায় 1000। আগামী যে পুজোটা আসছে বা শারদীয়া বা পুজো চলাকালীনও কি আপনারা দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন? আমরা সবসময় একদম আমফান এবং করোনাকে কেন্দ্র করে আমরা সবসময় গরিব মানুষের পাশে আছি। আগামী দিনেও আমরা থাকব।